ব্যাসকিন খারাপ আর কি, এখনো ব্যাসকিন শুরু হয়নি, আর আমরা নিয়ে বসে আছি। এখন পরবর্তী কি হবে? আপনার 1.5 লাখ টাকার গরু 1 লাখ টাকা কয়, এর ফলে তো আমাদের কেস বাড়বে না। সামনে যদি দিন ভালো যায় তো বড় গরু টানতে পারে, আর যেভাবে লোক আসছে বেচা কিনা মূলত কম। চট্টগ্রামে জমে উঠেছে কোরবানির পশুর হাট, তবে ক্রেতার উপস্থিতি তুলনামূলক কম থাকায় কিছুটা হতাশ বিক্রেতারা। ক্রেতাদের অভিযোগ, গরুর দাম গত বছরের তুলনায় অনেক বেশি, যা মধ্যবিত্তের ক্রয় ক্ষমতার বাইরে। হাটের সার্বিক চিত্র জানাচ্ছেন সহকর্মী আকরাম হোসেন, ছবি তুলেছেন রতন দাস। চট্টগ্রাম শহর ও আশপাশের পশুর হাটগুলোতে জমে উঠেছে কোরবানির পশুর বেচাকেনা। দেশের বিভিন্ন জেলা থেকে আসা গরু, ছাগল ও অন্যান্য পশুতে ভরে উঠেছে হাট। বিক্রেতাদের অভিযোগ, ক্রেতার সংখ্যা তুলনামূলকভাবে কম। যারা আসছেন তারাও বাজার দর অনুযায়ী দাম বলছেন না। ব্যাসকিন খারাপ আর কি, এখনো ব্যাসকিন শুরু হয়নি, আর আমরা নিয়ে বসে আছি। এখন পরবর্তী কি হবে? আপনার 1.5 লাখ টাকার গরু 1 লাখ টাকা কয়, এর ফলে তো আমাদের কেস বাড়বে না। সামনে যদি দিন ভালো যায় তো বড় গরু টানতে পারে, আর যেভাবে লোক আসছে বেচা কিনা মূলত কম। আরে ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। ক্রেতাদের দাবি, অন্যান্য বছরের তুলনায় এবার গরুর দাম অনেক বেশি। মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য কোরবানির পশু কেনা কঠিন। মধ্যবিত্ত পরিবার সন্তান, কিন্তু আমাদের এত দামি গরু কিনে আমাদের আসলে সম্ভব না। হাট ইজারাদাররা বলছেন, পশুর হাটে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছেন তারা। নিরাপত্তার জন্য সহযোগিতা করছে পুলিশ। ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে পশুর বেচাকেনা পুরো দমে জমে উঠবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।